কি দেখলাম, পুরা মাথায় নষ্ট। বাংলাদেশে কি আসলো? তুফানি ঝড়ে তুফান চলে আসলো। আর এই তুফান কে ঘটালো জানেন? আমাদের প্রিয় পরিচালক রায়হান রাফি ভাই। এই ছবি আগামী ঈদুল আজহায় বাজিমাত করবে, সেটা নির্দ্বিধায় বলাই যায়। কারণ যাদের 1 মিনিট 28 সেকেন্ড টিচে এতটা ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশের ওপর দিয়ে, সেই ঝড় গিয়ে পৌঁছেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তাই বলাই যায় যে এটা তুফানি ঝড় বয়ে নেবে বাংলাদেশ থেকে। দর্শক, এই ছবির পোস্টারগুলোর দিকে তাকান। দর্শক, এই ছবির পোস্টার দিকে একবার একটু তাকিয়ে দেখেন যে কি গেটআপ, কি মেকআপ, আর কি দুর্দান্ত এক একটা পোস্টার। তো যাই হোক, রায়হান রাফি ভাইকে সালাম আমার তরফ থেকে, এবং ওনাকে আমি অনেক প্রাণ ভরে দোয়া করি। উনি খুবই আন্তরিক, খুবই সিনেমার প্রতি ওনার ভালোবাসা, এবং উনি যা কমিটমেন্ট করে উনি যথাসাধ্য চেষ্টা করে তা রাখার জন্য, এবং আমাদের বিশ্বাস উনি কখনো ভাঙে না। যার এক একটা উদাহরণ আমরা তার গত ছবিগুলোতে দেখতে পেয়েছি। তো যাই হোক, উনি এই ছবিটায় ইতিহাস সৃষ্টি করবেন, এটা একবারে বলাই যায়। তো যার ফলে এই ছবির ইতিহাসের সঙ্গে আমি নিজেকে যুক্ত রাখতে পারছি, এটা আমি নিজেকে খুব ধন্য মনে করছি। দর্শক, একটা জিনিস লক্ষ্য করেছেন? দেখেন, এই ছবিতে সব বাঘা বাঘা মানুষগুলো একসাথে জুটি বেঁধে এই কাজটি করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো অবশ্যই দুর্দান্ত হবে। তো আমরা অপেক্ষায় আছি, ইনশাল্লাহ ছবিটা কখন আসবে, কখন আমরা দেখব। দর্শক, এই ছবি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেই। এই ছবির লেখক এবং পরিচালক রায়হান রাফি, এবং প্রযোজনা প্রতিষ্ঠান আছে যৌথভাবে চরকি, আলফা আই এবং ভারতের SBF। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, ভারতের নায়িকা মিমি চক্রবর্তী, বাংলাদেশের সুপারস্টার চঞ্চল চৌধুরী, এবং বাংলাদেশের দুর্দান্ত নায়িকা মাসুমা রহমান নাবিলা, এবং ভারতের নায়ক যিশু সেনগুপ্ত, বাংলাদেশের ফজলুর রহমান বাবু, এবং বিখ্যাত ভিলেন মিশা সওদাগর ছাড়াও আরও অনেকে আছে, যা খুবই চমৎকার এবং দুর্দান্ত হতে চলেছে। আর দর্শক, এই ছবির সম্ভাব্য বাজেট ধরা হয়েছে 10 কোটি টাকা। দর্শক, এবার আমরা ছবির টিজটি দেখি, তারপরে তুফানের ধাক্কায় উড়ে বাড়িতে চলে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। যা করিতে চাইবে কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। তুফান, খুব ভয় পাইছি রে।